কালকে রাত্রে তো যেটা হয়েছে সেটা তো আপনারা সবই জানেন, আমি মিডিয়াকে জানানো হয়েছে, কিন্তু আজকে সকালবেলা থেকে উনি রীতিমতো মানুষ পুরকায়স্ত হুমকি দিয়েই চলেছে এবং থান পাঠিয়ে দেবো, তোদের কি করার আছে করে নিবি, কোন পার্টির তরফ থেকে কোন থানার তরফ থেকে কি করার আছে করে নিবি। এবং ওনার বউ রীতিমতো গালিগালাজ করছে। দেখুন, ওনার বউয়ের স্বামীর অভাব নেই, কারণ উনি দুটো বিয়ে, মানুষ পুরকায়স্ত যে ওয়াইফের তার দুটো বিয়ে, হ্যাঁ, এটা সেকেন্ড বর, মানুষ পুরকায়স্ত সেকেন্ড বর। তা আমাদের তো বিয়ে একটা, স্বামী একটা, তাহলে এরকম যখন ধুমকি দিচ্ছে তাহলে আমাদেরও তো ভয় থাকে। আমরাও তো বাচ্চা নিয়ে আছি, স্বামী নিয়ে আছি, কারণ আমাদের তো বাঙালি পরিবারে আমাদের তো দুটো বিয়ে হয় না। ওর দুটো বিয়ে হতে পারে, ওদের চারটেও বিয়ে হতে পারে, কারণ এদের কোনো জাতের ঠিক নেই। কিন্তু আমাদের একটা হুমকি দিল কেন আপনাকে? হুমকি দিল ওই যে আমরা কালকে থানায় গেছি, গিয়ে গেছিলাম, এখানে ওই নোংরামি কাজ হচ্ছিল, সেটা রীতিমতো ওর যে সাকরেতকে ধরেছিলাম, কি নাম যেন ওর, সোমনাথ সাহাকে রীতিমতো ধরেছিলাম, সেই জন্য ওর সেই এতে আমাদের হুমকি দিচ্ছে সকাল থেকে। এবং রাত ওর বউ রীতিমতো গালিগালাজ শুরু করে দিয়েছে, নোংরা গালিগালাজ। হ্যাঁ হ্যাঁ, মহিলাকে আমরা কালকে ধরতে পারিনি বলে ওই পালিয়ে গেছে মহিলাটা, ছেলেটাকে ধরেছি আমরা কালকে, ছেলেটাকে কালকে আমরা ধরেছি। এবং যখন আমরা একটা ছেলেকে তো আর রীতিমতো ধরতে হয়, চারজন একটা ছেলেকে ধরবো কী করে। এবং তখন ছেলেটা আমার শাড়ি ধরে টেনার চেষ্টা করেছিল, তখন ছেলেরা কে সব বউরা ডেকে নিয়ে এসেছে এবং ধাক্কাধাক্কির মধ্যে যে কোনো কারোর গায়ে হাত দেওয়া হয়নি। কি করে মানুষ, কি করে বা এই তো এই নোংরামি কাজ করছে। কোন পার্টি যুক্ত আছে? এখন 4 তারিখের পর বিজেপি করছে, এবার আগে বিজেপি করতো কিনা জানি না, সেই নিয়ে আমার প্রশংসা জানারও দরকার নেই ও কী করছে, কিন্তু এলাম ধুমকি দেবে কেন। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি চাইছেন? আমরা চাইছি যে ওর শাস্তি হোক, মানুষ পুরকায়স্ত আর কি নাম ওর, সোমনাথ সাহার শাস্তি হোক। আপনার নাম? স্বপ্না চক্রবর্তী।